এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন ৮ নং দক্ষিণ চৌবংশী ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি ভাই আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দু একটি কথা বলি শেষ করে দেব। একটি সুসংবাদ দিই। প্রথমত, বর্তমানে মার্কিন সংস্থা তারা একটি জরিপ করেছে, সে অনুযায়ী বাংলাদেশের মানুষের 30% বিএনপিকে সাপোর্ট করে, 26% বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করে এবং 4% চরমনাইকে সাপোর্ট করে। তাহলে 4% এবং 26% মিলে কত পার্সেন্ট হয়? 30%। পাশাপাশি আমাদের তো দল 8টা, আরো 6টা দল আছে। এই 6টা দল মিল করলে আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় যাই, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। ওই আগে আমরা 30 থেকে 35টা আসনে 8% ছিল, ওইটাই আমাদের বন্ধুরা প্রচার করে। আমাদের 300 আসনে আমরা তো প্রার্থী দেই নাই, সুতরাং ওই জরিপ কাজে আসবে না। দ্বিতীয় সুসংবাদ সেটা হচ্ছে এবারের আচরণবিধি অনুযায়ী একটা কেন্দ্রে যদি ডিস্টার্ব হয় তাহলে পুরো আসনের ভোট স্থগিত, যেটা আগে ছিল না। আগে ছিল একটা আসনে যদি কোনো সমস্যা হয়, কোনো একটা কেন্দ্রে সমস্যা হয়, শুধুমাত্র ওই কেন্দ্রের ভোট স্থগিত ছিল। কিন্তু এবার হচ্ছে একটা কেন্দ্রে যদি কোনো সমস্যা হয়, মনে করেন প্রধানী স্কুলের কেন্দ্রে সমস্যা হয়েছে, পুরো লক্ষ্মীপুর 2 আসন স্থগিত থাকবে। এই ডরে তারা কিন্তু এখন মাথা খারাপ হয়ে গেছে তাদের, কারণ একটা আসলে যদি গন্ডগোল লাগে তাহলে তো পুরো বন্ধ হয়ে যাবে। পুরো বাংলাদেশেই তো তারা গন্ডগোল করার জন্য তৈরি আছে, তাহলে তো পুরো বাংলাদেশের সমস্যা হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী এবার খুব বেশি সতর্ক আছে। এই দুইটা সুসংবাদ দেওয়ার পরে হাদিসের একটা উদ্ধৃতি দিয়ে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিশকা শরীফের 35 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার ঈমানই নাই যার আমানত নাই। আল্লাহ সূরা নিসার 58 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করতেছেন, আদেশ করতেছেন, তোমরা আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দাও। প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি ভোট হচ্ছে একটা পবিত্র আমানত। এই আমানতের মাধ্যমে আমরা ভালো লোক অথবা খারাপ লোক উভয়কেই সংসদে পাঠানোর একটা সুযোগ পাই। যদি আমি খারাপ লোককে সংসদে পাঠাই তাহলে তার খারাপের একটা অংশীদার আমি কিন্তু ভাগীদার কিন্তু হয়ে যাব। আবার যদি ভালো লোককে পাঠাতে পারি তাহলে তার যতগুলো ভালো কাজ হবে এগুলোর অংশীদারও কিন্তু আমরা হব। সেজন্য পুরুষ মহিলা সবাইকে অনুরোধ করব, আসেন, যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ারে আমরা অংশীদার হই। যদি অংশীদার না হই, আমরা যদি মুখ ফিরিয়ে নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা শাস্তি দিবেন। সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমার আইন থেকে, আমার কোরআন থেকে, আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য 2টা শাস্তি। 1 নম্বর হচ্ছে দুনিয়ার মধ্যে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, তার প্রশান্তি আসবে না। তার তাফসীর ইবনে কাসিরে বলা হচ্ছে, তার ধন সম্পদ থাকলেও তার জীবনে সুখ আসবে না। প্রিয় উপস্থিতি, গত 55 বছর আমরা এটাই করেছি। ইসলাম ছেড়ে অন্যদিকে আমরা গিয়েছি, জাতীয়তাবাদ ধরেছি, আমরা মুজিববাদের দিকে গেছি, জিয়াবাদের সাথে গিয়েছি, যার কারণে আমাদের শান্তি আসে নাই। আর 2 নাম্বার হচ্ছে নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে আমাদেরকে উঠাবেন। যদি ইসলাম ছাড়া অন্যদিকে চলে যায়, সূরা আলে ইমরানে 55 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছেড়ে অন্য কিছু তালাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো এটা কবুল করবেন না। পরকালের ময়দানে অন্ধ হয়ে উঠবেন। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, সে বলবে, হায় হায়, আমি তো দুনিয়ার মধ্যে কত কুনতু বাসীরা, দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, আমি এখন অন্ধ কেন? তখন বলবে, ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার ময়দানে তোমার কাছে যখন ইসলামের লোকেরা আসতো তখন তোমরা মুখ ফিরিয়ে নিতে। তোমরা দুনিয়াতে 500 টাকা 100 টাকার লোভে তাদেরকে ভোট দিয়েছো, ইসলামের পক্ষে তো তুমি ভোট দাও নাই, যার কারণে কাযালিকা লিয়াউমা তুনসা, আজকে আমি তোমাদেরকে ভুলে গেছি, আজকে তোমাদেরকে ভুলে যাব। সেজন্য আমানতের সঠিক আমরা প্রয়োগ করব, আমরা ভোট দেব, পাশাপাশি আমাদের পরিবার পরিজন প্রত্যেককে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।